কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন আপনার হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং দিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, হালাই দিছি বলতে। এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখালে, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না ভাতিজা তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নেই, কিছুই নেই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখিরাতের খবর নিলেন না, শুধু দাঁড়ি দাঁড়ি, বাড়ি গাড়ি, বিল্ডিং দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির এই হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বললাম। এরপরে শুনেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম, তো এই সাহাবী বলতেছেন আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম, অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপর আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যেই সূরাটা পড়ছি, এই সূরাটার 3টা আয়াত, সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এই সূরা কবরের আযাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। আমার বাপ একটা মিনিট শুধু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করছেন, সতর্ক করেছেন কবরের আযাবের। অনেক হাদিস, অনেক অনেক হাদিস, বিশ্বাস করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ওনার নাম জানেন, ইসলামের 3য় খলিফা নাকি? এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? আপনি তো জাহান্নামের কথা বললো, এতটা কাঁদেন না, কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, নবীজি বলেন, আরে ওসমান বলেন, যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায়, আটকে যায়, তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর। এরপরে শুনেন, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি, নবীজির হাদিস। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি? তিনি কোনো কথা নাউযুবিল্লাহ জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন, বাড়াইয়া বলছেন, অতিরঞ্জিত বলছেন? যা আল্লাহ বলেছেন হুবহু তাই বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কয়েকটা ছেলে, মুসলমানের বাচ্চাই তো নিশ্চয়ই, কিন্তু কথা বলে দেখেন বাহিরে। এমন এক গাফেল জাতি আমরা, মায়ের সন্তান জানেও না কোথায় আসছে। বহুত আপনারা জানেন না, আমরা সবাই আসলে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত। হুজুর দেখলে দোয়া চায়, হুজুর বিল্ডিং এর ছাদ ঢালাই দিমু, কত দোয়া করে দেন। এই গরকার নতুন কাম ধরছি, দোয়া করে দেন। আজা মাটি কোপ দিমু, দোয়া করে। আজগা নতুন করে ঢালাই, আজকে কত দোয়া। হুজুর মোটর সাইকেল কিনছি, কত দোয়া করে দেন। এই দোকানের বিটটা লইছি, হুজুর দোয়া করে দেন। আমার কাছে একবার একজনই কইছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে ওই ওনার বাসায় গেছি, টেলিভিশন চ্যাপটা একটা দেখাইয়া উনি বলতেছে, হুজুর এটা 1,10,000 টাকার মতো খরচ গেছে, দোয়া করে। পরে আমিও দোয়া করছি। আমি বললাম, ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও কারেন্ট না যায়, আমনের বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনের সামনে বইয়া থাকে, আমনের ঘরে যেন 24 ঘন্টা নাচ গান বেটা বেটির নাচ যেন চলে, দোয়া করলাম। দূর বেশি রাগ হইছেন বুঝছি, মানে তো বুঝছে, দোয়ার ডকেই তো বুঝছে যে অবস্থা কি, ডক বালানা, দোয়ার তো লাইন বালানা। তা এই যে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, যে এই যে শুধু কেবল খাট দেখাইলো, পালং দেখাইলো, ওই রোমে নিয়ে হাইটা হাইটা দেখায়, এই দরজা, এই জানালা, এই ফার্নিচার। আরে ভাইয়া মুসলমান, আমরা যদি এই খাট পালং আর ফার্নিচার দেখাই, অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আমার ঘরের সন্তান আদি কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না। হায় মুসলমান, দেখানোর দরকার ছিল এইটা, নিজের স্ত্রী সন্তান পরিবারের মানুষগুলোর ইবাদত আমল চরিত্র আখলাক নৈতিকতা, এইটা দেখানো দরকার ছিল। খাট দেখাইয়া পালং দেখাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন আপনার হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং দিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, হালাই দিছি বলতে। এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায়, আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখালে, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না ভাতিজা
তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নাই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নাই, কিছুই নাই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু। স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখিরাতের খবর নিলেন না। শুধু দাড়ি দাড়ি, বাড়ি গাড়ি, বিল্ডিং দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির এই হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বললাম। এরপরে শুনেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম। তো এই সাহাবী বলতেছেন, আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে, কবরের দিকে তাকায়। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন, আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম। অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপর আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে, আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, আছে কি? কথা বলেন না কেন? এক সুতা কোনো গুনাহ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন, দিয়ে রাখছেন। নবীজি বলছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াবো। কিলা মান, ফেরেশতা বলবে, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা ফাফুতিহাল বাব, দরজা খুলবে আর বলবে, হে আল্লাহর রাসূল, আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি প্রথম ঢুকবেন, তারপরেই তো সবাই ঢুকবে। এটাই তো মালিকের ফয়সালা। এত সম্মান, এত মর্যাদা যার, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আমি কে, আপনি কে? বলেন বাবা, বলেন। এই জন্য দয়া করে, আরো অনেক উদাহরণ বলা যাবে, কোরআনে আছে, হাদিসে আছে। আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম। একটা কথা জরুরি ভাই আমার, এই যারা আমরা নামাজ পড়ি না, হালাল উপার্জন করি না, বিশ্বাস করেন, আমি হই আর আপনি হন, কবরে কষ্ট পাইবেন। আখিরাত তো আছেই, হাশরের ময়দান তো আছেই কষ্ট, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও সাংঘাতিক আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একেবারে স্পষ্ট, আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান ব্যক্তি যখন কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও,
জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে সরে আসবে। এই ফেরেশতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে। আয়েশা, ইউদরাবু বিমিথরাকাতিন মিন হাদিদ, তখন এই ফেরেশতা এসে এই নাফরমানকে লোহার বড় হাতুড়ি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে, খোদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে? বরবাতান বাইনা উযুনাইহি, তার দুই কান বরাবর আঘাত করবে। একটা আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াসিহু সাইহাতান, এই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুক শুনতে পাবে। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বলছে, নবীজি কবর প্রতিদিন ডাক দেয়। কবর ডেকে ডেকে সবাইকে বলে, দুনিয়াবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমার কাছে আইলে কেউরে চিনবা না, কাউরে পাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানের কবর যখন তাকে রেখে ফেরেশতারা চলে যাবে, কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। আল্লাহর কসম, নবীজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে করে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। বন্ধু আমার, আমি দেখাই, আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার। রাসূলুল্লাহ বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, তার দুই পাশের হাড্ডিগুলো এইভাবে দুই আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, এইভাবে একটা একটার সাথে ঢুকে যায়। খোদার কসম, আল্লাহর কসম, যদি বলো রাসূলের কথা মিথ্যা, তাহলে আমি আর কার কথা বলতাম? বলে, যদি বলি আল্লাহর কথা মিথ্যা, তাহলে আর কার কথা বলতাম? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা, আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে? খোদার কসম, এটা আয়াত করেছে, এই 29 পারাতে আয়াত এটা আছে। ফাবি আইয়ি হাদিস বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করলে বান্দা আমার কথা মানতে? বলো না ভাইয়া আমার, বাপ আমার, বলেন কেন নামাজ পড়েন? কেন নামাজ পড়েন? অনেক মানুষ আপনার এখানে বসছেন, নওজোয়ান তোমরা, অনেক ছেলে, চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু সারাদিন একটা সেজদা দাও নাই। আরে বেনামাজি, তোর চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজি নির্লজ্জ, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, 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 বেনামাজি বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব, অসভ্য, 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 হাইওয়ান। এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ তাআলা মানুষের শরীর বানাইছে সেজদার জন্য, নাই তো কোমর বাঁকা হওয়া, হাঁটু ভাঙ্গা, কোনুই ভাঙ্গার কোনো দরকার ছিল না বাতের লাগিয়া। খানা খাওয়াইতে এত কিছু লাগে না। গরু, ছাগল, জন্তু জানোয়ারে আল্লাহ তাআলা এত আইটেম দিয়ে খাওয়াইছে না, এমনি খাওয়ায়। আমার ভাই, আমার বন্ধু, কেন নিজের উপরে জুলুম করছেন? আমি এক কষ্ট করে আমার ওই মাওলানা ইমাম আমারে যে দাওয়াতটা দিছে, বিশ্বাস করেন অনেক পেরেশানি করছে হয়, কতবার যে ফোন দিছে হয় যেন টাইম মতো আসতে পারি। নিজের অনেক ব্যস্ততা, ফজরের পর থেকে বয়ান শুনি। আমি গতকাল সন্দ্বীপ ছিলাম, ফজরের পরে ওইখানে বয়ান করে এরপরে স্পিড বোট হইয়া আইসা
আরো কত ছোটখাটো কাজ সারছি, আরো 2খানে বয়ান করছি। টাকার জন্য না বাপ, আপনি খবর নিয়ে চাই। সব মানুষকে এক ধরনের পাল্লা মাপা না। আমি এক ফেরিওয়ালা, স্বাভাবিকভাবে অস্থিরতা বোধ করি খুব, যে আমার এই নওজোয়ান ছেলেগুলো নামাজ পড়বে, ইসলামের জন্য দ্বীনের পক্ষে থাকবে, এদের দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। এই জন্য আজকে রাত গভীরে বললাম, এই আমরা প্রত্যেকেই কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করি, নাই তো কষ্ট হবে বাপ। কোরআন শরীফে আছে, আল্লাহ ফেরাউন এবং তার বংশধরের ব্যাপারে বলছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন আর তার দল বলের কবরে প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হচ্ছে, আগুনের শাস্তি হচ্ছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহর কসম। আল্লাহ বলছে, আন্নারু ইউরাদুনা আলাইহা, জাহান্নামের আগুন পেশ করা। শুধু কবরের কথা বললেই সারা রাত বলা যায়, এরপরে তো জাহান্নাম সামনে আছে। এটা তো বিচারের আগে, বিচারের ময়দান তো হাসরের মাঠ। জেলখানার মধ্যে তো আসামি ধরে নিয়ে জায়গা, এরপরে না মামলার শুনানি চলে। রায় হয়তো কোনো কোনো মামলার 2 বছর পরে, কিন্তু সে তো হাজতে ঢুকে গেছে, সে তো কারাগারের কষ্ট ভোগ করতেছে। বুঝেন নাই কথাটা আমার? তো মামলার হিয়ারিং তো চলে পরে, আস্তে আস্তে 15 দিন পরে, 20 দিন পরে, 40 দিন পরে মামলার আবার কি পরে, ডেট পরে, এমনি এমনি শুনানি চলে। কিন্তু এতে তো জেলখানা, শাস্তি তো চলতেছে, কারাগারের কষ্ট তো চলতেছে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা বিচারের ময়দান তো সামনে, হাসরের মাঠ, কিন্তু আযাব তো শুরু হয়ে গেছে কবর থেকেই, কবর থেকে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই যে কয়জন, আমার এত মানুষের দরকার নেই, আমি ইমামের কাছে বলছি, যদি 2 জনও শুনে বেটা, কোনো অসুবিধা নাই বেটা। ফেরিওয়ালার একটা নিয়ম মনে রাখেন, আমি এই জন্যই বললাম আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম হলো, ফেরিওয়ালা বলতেই থাকে রাস্তার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত, সে বুঝে আমার মাল কেউ না কেন, কোনো ঘর থেকে কোনো মহিলা পুরুষ ডাক না দোক, আমি আমার কথা আমি বলতেই হবে। এই ওলামায়ে কেরাম ফেরিওয়ালা, আপনাদের কাছে ফেরি করছি আমরা আখেরাত, পরকাল কেউ গ্রহণ না করলেও কোনো অসুবিধা নাই। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ পাক আমাদের জন্য একটা অসাধারণ সান্ত্বনা আছে, মজার বিষয় আছে আমাদের জন্য। আল্লাহ কোরআনে নবীকে বলছে, বন্ধু আপনি দিবানিশি আল্লাহর কথা বলে যান, বলে যান, তবে শুধু এতটুকু মনে রাখবেন, কেউ গ্রহণ করুক আর না করুক, আপনারে যেটা প্রতিদান নেকি, এটা বরাবর 100-100। আমার মাল চলক বা না চলক এটা আমি বুঝব, আমনের যেটা আমনের প্রফিট আমনের দিয়ে দেবো বাবুরে, আমার মাল আমি পরে চিন্তা করব। সুবহানাল্লাহ। এইটা আমাদের সান্ত্বনা, এটা আমাদের সান্ত্বনা। আমার 30 বছরে কেউ গ্রহণ না করুক, কোনো অসুবিধা নেই। এমন নবীও ছিল পৃথিবীতে যাদের কাছে কেউ কালেমা পড়ে নাই, কিন্তু কি হয়েছে, ওনারা ব্যর্থ। তো 950 বছরে নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত, 950 বছর, বুঝেন মানে 950 টাকা। 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000, এটা তো সোজা কথা। আর 950 বছর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত কয়জনের একত্র করল, চিন্তা করছেন নি? এই 950 বছর আল্লাহর কথা বলছে, দিবা নিশি, লাইলাম ওয়া নাহারা। কোরআন শরীফ আছে, রাতেও দিনেও 80 জনের বেশি লোক কালেমা পড়ে না। 950 বছর মানুষ এগুলা কেমন শক্ত হারামিয়া ছিল, আইলে একটা ঘুষি দিলাম হইলে ভাতিজার পুত্ররা কি ডাকাইত রে ডাকাইত। আরে বাপরে বাপরে বাপ, মানুষ এত শক্ত হারামি হয় কেমনি, চিন্তা করছেন এগুলো কি মানুষ? আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখিরাতের ভয় দান করেন। এবার চলেন তরজমাটা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমাকে, আমার কথাগুলোকে বিশ্বাস করে, ভয় করে, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর, আমার জান্নাত জাহান্নাম, আমি আল্লাহকে যারা ভয় করে, কবরকে যারা ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে নবীজির হাদিস বর্ণনা করছে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন অর্থ হইল যে গুনাহ ছেড়ে দেয়। একটা সহজ কথা মনে রাখবেন, যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এটা কাগজের এই পিঠ ওই পিঠ, এই পিঠ থাকলে এই পিঠ থাকবেই, এই পিঠ রাখতে হইলে এই পিঠ রাখতেই হবে, অর্থাৎ এই দুইটা আলাদা করা যায় না। কাজে যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে, যে গুনাহ থেকে বিরত থাকে সে আল্লাহকে ভয় করে। এজন্য গুনাহ এবং নাফরমানির মধ্যে লিপ্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, নাচ, গান, হালাল হারামের মিশ্রণ, এইটা যার জীবনে, এ যদি মাইক দিয়েও শিক্ষার দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি, তুই বেটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী বেটা, ধোঁকাবাজ বেটা, প্রতারক। আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বেঁচে থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয় করে। বুঝছেননি বাংলা কথাটা? কোন আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, বলেন তো? আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে সে। আজকে এটা মেইন কথা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা, কথাবার্তার ক্ষেত্রে তোমার তিনটা অবস্থা আমি জানি। এক হলো তুমি কিছু কথা জোরে বলো, কিছু কথা আস্তে আস্তে গোপনে গোপনে বলো, আর কিছু কথা না বইলা অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। আল্লাহ বলে মনে রাখবা তিনটাই আমি 100 জানি। জোরে বললেও আমি জানি, আস্তে বললেও জানি, কলজের ভিতরে রাখলেও আমি কি মজার কথা শুনেন, তাফসীরের মধ্যে আছে, কারে তাফসীরে কুরতুবীতে সরাসরি আছে এই আয়াতের ব্যাখ্যায়। মক্কার কুরাইশরা, ওই যে কাফের যারা নবীজির বিরোধিতা করত, তো এরা মাঝে মধ্যে নবীজির বিরোধিতায় যে পরামর্শ করত, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তো কইতে গিয়া একজন আরেকজন কইতে আস্তে কো, আস্তে আস্তে কো বেটা, আসিররু, এই অর্থ হলো আস্তে বলো। কেন? কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, বলতো যাতে মুহাম্মদের খোদা শুনতে না পায়। আস্তে কো বেটা, সমস্যা কি শুনলে? তো হেরাই কইতো জানো সমস্যা হইলো মুহাম্মদের খোদা যদি শুনতে পায় তো জিবরাইল রে কইয়া জানাই দিব, এসে লাভ হইতো না। তো আল্লাহ তাআলা বলে বান্দা, আরে বেঈমান বেকুব, কি কষ্ট তোরা, আমি আল্লাহর ব্যাপারে এই নি ধারণা বুঝি, ইয়ারফোন লাগাইলে আমি আর শুনি না। আমরা ছেলে পেলে মনে করে এগুলো বুঝছেন না, আমাদের নওজোয়ান ছেলে পেলে মনে করে বল্টু লাগাই লাইছি, ইয়ারফোন খালাস, আর কেউ শোনে না। আরে নাফরমান, মালিক সব শোনে, মালিক সব শোনে। রাতের 2টায় তুমি মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না, মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখতেছো সারা রাত। হাই যুবক, খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে আলা ইয়ালামু মান খালাক, বান্দা যে সৃষ্টি করেছে সে জানবে না, সে দেখবে না, এটা কেমনে ভাববে, কেমনে ভাববে, কেমনে ভাববে? এজন্য আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা আস্তে বলো কিংবা জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো, আমি আল্লাহ সব কিছু পুরাপুরি জানি। জানে কিনা? আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা এক শুধু শুধু যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না, এটা কেমনে ভাবলা? এটা যিনি বানাইলেন তিনি বুঝবে না কোনখান দিয়া কথা বলে, এটা জানে না। শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো? তো বানানে ওয়ালা মালিক আল্লাহ, তিনি বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না। কেমনে ভাবলা যুবক, কেমনে ভাবলা মা বোন, কেমনে ভাবলেন বাবা?
আল্লাহ জানবে না? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আবার বলেন আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। আল্লাহ অন্ধকারে যেমন দেখে আলোতে তেমনই দেখে। দেখে না? 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলে বান্দা 2টাই আমি এক নজরে বরাবর দেখি।